আমি এক হিন্দু রুমমেটের সাথে থাকি, কখনো সে রান্না করে কখনো আমি রান্না করি, তার সাথে থাকা ও খাওয়ার ব্যাপারে ইসলাম কি বলে ও আমার আমলগত দিক কোনো ক্ষতির সম্ভাবনা আছে কিনা। আমাদের দেশে অমুসলিমদের ব্যাপারে ধারণা বেশিরভাগ মানুষের পরিষ্কার না। ভালো করে শুনে রাখেন, যে ব্যক্তি আল্লাহর একত্ববাদকে স্বীকার করে না, শিরকে লিপ্ত, তাকে আপনি অন্তরের গভীরে জায়গা দিবেন না, যেহেতু সে আপনার রবের অস্তিত্বকে স্বীকার করে না। করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অমুসলিম সেবক ছিল, কাজের লোক ছিল, তাকে তিনি নিয়োগ দিয়েছেন। আজকাল কোন ইমাম সাহেব যদি কোনো হিন্দু, কোনো ইহুদি, কোনো খ্রিস্টান, কোনো অমুসলমানকে কাজের লোক নিয়োগ দেয়, তার চাকরি থাকবে? কারণ আমরা এটা বুঝি না, বাড়াবাড়ি করি। মনে রাখবেন, লা ইয়ানহাকুমুল্লাহু আনিল্লাযিনা লাম ইউকাতিলুকুম ফিদ-দীন, যে সমস্ত অমুসলিম অন্য ধর্মের মানুষরা তোমাদের উপরে যুদ্ধ চাপায় দেয় নাই, গন্ডগোল চাপায় দেয় নাই, ওয়ালাম ইউখরিজুকুম মিন দিয়ারিকুম, তোমাদের বাসাবাড়ি থেকে বের করে দেয় নাই, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা নিষেধ করেন না আনতাবাররুহুম ওয়া তুকসিতু ইলাইহিম, তাদের সাথে সদাচরণ করতে। বিধায় অন্য ধর্মাবলম্বী কেউ অসুস্থ হলে তাকে দেখতে যাবেন, তার খোঁজ খবর নেবেন, তার উপকার করতে পারেন, তাকে সাধারণ দান করতে পারেন এবং তাকে কাজের লোক হিসেবে রাখতে পারেন, তার অধীনে কাজ করতে পারেন, তাকে টাকা ধার দিতে পারেন, তার কাছ থেকে টাকা ধার নিতে পারেন, তার সাথে থাকতে পারেন, কোনো অসুবিধা। কিন্তু একসাথে এক রুমে বসবাস করতে করতে যদি আপনার শিরকের প্রতি যে আপনার মধ্যে শিরকে অপছন্দ করার যে বিষয়টি আপনার ইমানের দাবি, সেটা যদি আস্তে আস্তে দূর হয়ে যায়, তাহলে লক্ষণ খারাপ। বিধায় সেই ব্যাপারে সাবধান থাকতে হবে। এমনিতে উঠা বসা কাজ কারবার করতে অসুবিধা। একসাথে রান্না বাড়া করলে সে যদি হালাল কিছু রাঁধে আপনি খেতে পারেন, বা আপনি যদি হালাল কিছু রান্না করেন সেও খেতে পারে।